সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। নমস্কার। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের যে বিশাল সবজি বাগান, এই সবজি বাগানে যে সমস্ত শীতকালীন সবজির সম্ভার আছে, তার মধ্যে থেকে আজকে কিছু সবজি সংগ্রহ করে দেখাবো। প্রথমে আমরা একটি লাউ মাচা থেকে কেটে নিলাম এবং সেই লাউটি সংগ্রহশালায় একটি ট্রেতে রাখলাম। আমরা লাউ দিয়েই আজকে সংগ্রহ শুরু করলাম। সেকেন্ড স্টেপে আমরা দেখে নেব বাগানে যে সমস্ত কুমড়ো আছে, একটি কুমড়ো আমরা আজকে সংগ্রহ করব। মাচায় দেখা যাচ্ছে ওদিকে দুটি, এখানে ঠিক বাঁশের দুপাশে দুটি কুমড়ো, চারটি, এখানে একটি, মোট 5টি কুমড়ো এখনও আছে। আরেকটি আছে ওদিকে, ওটা ছোট এখন। দেখ, এই 5টির মধ্যে এই কুমড়োটা আজকে আমরা ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে সংগ্রহ করে নিলাম। এই কুমড়োটি আজকের সংগ্রহশালায় ট্রের মধ্যে রাখা হলো। তাহলে একটি লাউ, একটি কুমড়ো আমরা ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে সংগ্রহ করলাম। এরপর আমরা ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের যে বেগুন চাষ আছে, সেই বেগুন কিছু সংগ্রহ করে নেব। শীতকালীন সবুজ বেগুন, কাঁটা বেগুন, যেগুলো প্রচুর পরিমাণে ফলেছে। আজকের মতো ফ্যামিলি রান্নাঘরে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা আজকে সংগ্রহ করে নেব। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের যে পরিকল্পনা অনুযায়ী যে সবজিগুলো চাষ করা হয়েছে, একটি ফ্যামিলিতে রেগুলার যে সমস্ত সবজি লাগে সমস্তটাই চাষ করা হয়েছে। আজকে তার মধ্যে থেকে কিছু সবজি আমরা সংগ্রহ করে আজকের সংগ্রহশালায় রাখব। একটি, দুটি, তিনটি, চারটি, 5টি বেগুন আজকে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের বেগুন গাছ থেকে সংগ্রহ করলাম। এরপর আমরা দেখে নেব সবজি বাগানের আরেকটি অন্যতম সবজি, যেটি হলো ধুতুল। এটি ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে 12 মাস হয়ে থাকে। এই ধুতুল চাষটি এপ্রিলের শুরু থেকে নভেম্বরের শেষ পর্যন্ত বীজ বপন করা যায়। তাই জুলাই থেকে মার্চ পর্যন্ত কন্টিনিউ এই সবজিটি ছাদ বাগানে হয়ে থাকে। এবং এই ধুতুল এমন একটি সবজি উপকরণ যেটি যে কোনো সবজি রান্নার সুস্বাদ বাড়িয়ে দেয়, খুব সুস্বাদু। এবং ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে এই ধুতুল সবজিটি সারা বছর হয়ে থাকে।
কুমড়ো সারা বছর হয়ে থাকে, লাউও সারা বছর হয়ে থাকে। লাউ যদিও শীতকালীন ফসল, কিন্তু এখন লাউ সারা বছর হয়ে থাকে। এদিকে আরও কিছু ধুতুল আছে যেগুলো আমরা সংগ্রহ করে নেব। মাচার বিভিন্ন প্রান্তে এই ধুতুল গাছ বিস্তার লাভ করেছে এবং দুরকম জাতের ধুতুল দেওয়া আছে। একটি সবুজ ধুতুল আর একটি কিছুটা সবুজ সাদাটে ইয়েলো টাইপের। আরও এদিকে কিছু ধুতুল আরও আছে, দুটি সংগ্রহ করলাম। আরও দেখে নিই অন্য সাইডে কিছু আছে কি না। এখানে কিছু আছে দেখা যাচ্ছে, এগুলিও সংগ্রহ করে নেওয়া যাক। একটি উপরের দিকে দেখা যাচ্ছে, আরেকটি আছে। আরও দুটি ধুতুল আমরা সংগ্রহ করলাম, এগুলিও সংগ্রহশালায় রাখলাম। মোট 3টি সবুজ ধুতুল আর 4টি ইয়েলো টাইপের, 7টি ধুতুল আমরা সংগ্রহ করলাম। এখন আমরা ছাদ বাগানের আরও অন্যতম সবজি যেমন সিম। এই সিম চাষটি আমরা আগস্টের লাস্ট উইকে বীজ বপন করেছিলাম। ঠিক নভেম্বরের লাস্ট উইকে সিম সংগ্রহ করার সময় হয়ে গেল। প্রচুর সিম ফলেছে। দুটি মাচার দুদিকে যে সিম গাছগুলো ঘন সবুজ এবং জঙ্গল বিশিষ্ট হয়ে গেছে। সিম চাষ খুব জঙ্গলি চাষ। প্রচুর গাছ ঘন হয়ে মাচা ভর্তি হয়ে যায়। বিভিন্ন অংশ থেকে সিমগুলো তুলে নেব আমরা। এক সাইড থেকে আজকে কিছু সিম তুলে নেওয়া যাক, যেগুলো ফ্যামিলির সবজিতে কাজে আসবে। আমরা ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে যে সমস্ত সবজি চাষগুলো করে থাকি তার মধ্যে সিমও একটি গুরুত্বপূর্ণ চাষ, যেটি এই নভেম্বর থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত এই সিমের ফলন দেবে। বিশেষ খরচ নেই। গাছ যা রেডি হয়ে গেছে, মোটামুটি রেগুলার সকালে প্রত্যেকটা গাছে যেমন জল দেওয়া হয়, এই সিম গাছেও তেমনি জল দিলেও যথেষ্ট। আমরা যে সিমগুলো আজকে সংগ্রহ করছি, যেহেতু মাচা ভর্তি টোটাল ঘন গাছে ভর্তি, তাই সিম সংগ্রহ একটু সময় লাগে বিভিন্ন প্রান্ত থেকে তুলতে। এগুলি আমরা তুলে নিলাম। প্রায় 250 থেকে 300 গ্রাম সিম আমরা আজকের ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে কালেক্ট করলাম এবং যেগুলি আমরা আজকের সংগ্রহশালায় রাখবো একই জায়গায়। তাহলে আমরা এখন যে সমস্ত সবজিগুলো সংগ্রহ করলাম সেগুলি হলো, প্রথম লাউ, তারপর কুমড়ো, তারপর আমরা বেগুন সংগ্রহ করেছি, তারপর আমরা ধুতুল সংগ্রহ করেছি এবং সিম সংগ্রহ করলাম। এরপর আমরা বাগানে যে সমস্ত সবজি চাষ হয়েছে তার মধ্যে আরেকটি অন্যতম সবজি, যেটি হচ্ছে মূলো। শীতকালীন মেন সবজি পালং মূলো। তার মধ্যে আমরা আজকে গ্রো ব্যাগ থেকে কিছু মূলো সংগ্রহ করে নেব। মূলোগুলি যথেষ্ট ভালো পরিমাণে মোটা এবং লম্বা হয়েছে, যেগুলি রান্নাঘরে ব্যবহারের উপযোগী হয়ে উঠেছে। এই মূলো চাষটা আমরা ঠিক সেপ্টেম্বরের মিডিল টাইমে বীজ বপন করেছিলাম এবং নভেম্বরের লাস্ট উইকে যেটি পূর্ণাঙ্গতা পেয়েছে। এই মূলো মেনলি মাটির নিচে হয়ে থাকে,
অর্ধেকটা মাটির নিচে অর্ধেকটা মাটির উপরে উঠে যায়। যে এই মূলো চাষ খুব পর্যাপ্ত ফলন দেয় এবং ছাদ বাগানেও এই মূলো চাষটা একদম জমির মতোই হয়, যেটি দেখা যাচ্ছে। আমরা 15 ইঞ্চি গ্রো ব্যাগে মূলো চাষটা করেছিলাম, যেগুলো আজকে কিছুটা আমরা হারভেস্টিং করে নেব এবং জমি থেকে মূলোটা তোলার সময় কিছুটা মাটি থেকে যায়, যার জন্যে বালতির জলে মূলোগুলোকে রাখা হলো, ধুয়ে সংগ্রহশালায় রাখা হবে। আরও এদিকে কিছু গ্রো ব্যাগ আছে যেখানে কিছু মূলো রেডি হয়েছে, দেখা যাক। এখান থেকেও কয়েকটি তুলে নেওয়া হোক, কারণ এরপর বেশি দিন থাকলে পেকে যাবে, শক্ত হয়ে যাবে। তাই যে সমস্ত মূলোগুলো রেডি হয়েছে সে সমস্ত মূলোগুলো দেখে কয়েকটি আরও তুলে নেওয়া হলো। ছাদ বাগানে এই মূলো চাষটি আমি গত বছর করেছিলাম। একদম নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই কটি গ্রো ব্যাগে যে মূলো আছে যথেষ্ট হয়ে যাবে। তা আমরা এইগুলোকে ধুয়ে নিয়ে আজকের সংগ্রহশালায় রাখবো। তারা সংগ্রহশালায় যেটা অ্যাড হলো সেটা মূলো। আগে তুলেছিলাম লাউ, কুমড়ো, বেগুন, ধুদুল, শিম, এখন অ্যাড করলাম মূলো। তাহলে আমরা যে সমস্ত সবজিগুলো ফ্যামিলি গিয়ার ছাদ বাগানে চাষ করেছি তার মধ্যে বেশ কিছু সবজি আজকে সংগ্রহ করে আজকের সংগ্রহশালায় রাখলাম, যেটি কিচেনে পৌঁছাবে। বিভিন্ন ট্রেতে সেগুলো সাজিয়ে রাখা হয়েছে, কারণ ফ্যামিলি কেয়ার ছাদ বাগান একটি শখের বাগান, যেটি শখ করে শুরু করেছিলাম, কিন্তু আজকের দিনে অর্থকরী ভূমিকা নিয়েছে এই ছাদ বাগান। কারণ এখন ফ্যামিলির যে সমস্ত সবজিগুলো লাগে প্রায় সমস্তটাই 365 দিন আমার ছাদ বাগান থেকে হয়েছে। আচ্ছা, এই বিশাল যে কপির চাষ করেছি আমরা গ্রো ব্যাগে করে, তার মধ্যে থেকে প্রথম কপিটি আমি তুললাম, ওলকপি একটি। এখনও ফুলকপি রেডি হয়নি। যেগুলো আমরা সেপ্টেম্বরে বীজ বপন করেছিলাম, অক্টোবরের ফার্স্ট উইকে গ্রো ব্যাগে চারাগুলো রোপণ করেছিলাম। আজকে নভেম্বরের লাস্ট উইক থেকে কিছু কপি আমরা সংগ্রহ করতে শুরু করলাম। তার মধ্যে প্রথম যে কপিটি সংগ্রহ করলাম সেটি হলো একটি ওলকপি। খুব ভালো সাইজের হয়েছে, খুব কম খরচে, খুব অল্প দিনেই এই কপিটি চাষ করা যায়। একটি ওলকপি আজকে তুলে নিলাম, বাকি ফুলকপি বাঁধাকপি এখনও পর্যন্ত রেডি হয়নি। আশা করি ডিসেম্বরের মিডিল টাইমে ফুলকপি বাঁধাকপি তোলার সময় হয়ে যাবে। আমরা এরপর যে সবজিটি সংগ্রহ করব সেটি হলো মশলা জাতীয় সবজি, যেমন ধনেপাতা। তরকারি সুস্বাদু এবং সুগন্ধির জন্য এই পাতাটি ইউজ হয়ে থাকে। এই ধনেপাতাও ছাদ বাগানে খুব ভালো রকমের হয়। 15 ইঞ্চি গ্রো ব্যাগে ধনেপাতা দিয়েছিলাম, ওখান থেকে কিছু পাতা আজকে তুলে নেব। পুরো গাছ উপড়ে নিলে একদম গাছ নষ্ট হয়ে যায়, কারণ পাতা কেটে নেওয়ার পর আবার পাতা গজিয়ে পুনরায় ভর্তি হয়ে যাবে। ধনেপাতা বিশেষ লাগে না, কম লাগে সবজিতে, তাই আমরা প্রয়োজনীয় কিছু পাতা এই গ্রো ব্যাগ থেকে তুলে সংগ্রহ করে নেব। ধনেপাতাও আমরা বপন করেছিলাম সেপ্টেম্বরের লাস্ট উইকে, অক্টোবরের প্রথম সপ্তাহ করে। এখন আমরা সেটি রেডি হয়ে গেছে, যেটি সংগ্রহ শুরু করলাম। আজকে আমরা ধনেপাতা যেটি তোলা হলো এটি সংগ্রহশালায় রাখলাম। বিভিন্ন সবজির সঙ্গে রান্নার জন্য এই ধনেপাতা সবজিটি
খুবই প্রয়োজনীয় সবজি এবং এটা বেশি বিশেষ লাগে না, তাই পরিমাণ মতো তুলে সংগ্রহশালায় রাখা হলো। এরপর আমরা যে সবজিটি কালেক্ট করব সেটি এই ধনেপাতারই মতো মশলা জাতীয় সবজি, কাঁচা লঙ্কা। ছাদ বাগানে কাঁচা লঙ্কা 12 মাস হয়। কাঁচা লঙ্কা এখন নতুন গাছে ফলছে, প্রচুর ফলছে। আরও কিছু চারা লঙ্কা গাছ প্রচুর দেওয়া হয়েছে, যেগুলো পরের পর উৎপাদন যোগান দেবে। এই সবজিটি ছাদ বাগানে সারা বছর থাকে এবং 365 দিনই আমরা কাঁচা লঙ্কা প্রয়োজন মতো ছাদে যাই আর তুলে নিই। তাহলে এটিও আজকে আমরা সংগ্রহশালায় সংগ্রহের মধ্যে সংযোজন করলাম। এই সমস্ত সবজিগুলো আমরা ছাদ বাগান থেকে তুলে নিলাম। যাক, আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনেদের আমি একটাই কথা বলবো, যে সবজি বাজার থেকে নয়, সবজি ছাদে উঠলেই পাওয়া যাবে এবং সেটি অর্গানিক বেশি সবজি পাওয়া যাবে। আর এই অর্গানিক বেশি সবজি যদি সংগ্রহ করতে হয়, তাহলে নিজের ছাদে যথেষ্ট জায়গা আছে প্রত্যেকের, ছোট বড় যে কোনো ছাদে যে কোনো রকম সবজি উৎপাদন করা যায়। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলে সেই সমস্ত সবজি চাষ সম্বন্ধে সমস্ত টিপস দেওয়া হয়ে থাকে। তাই সমস্ত ভাই বোনেদের বলবো, যারা এখনও ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং আমি আবারও বলে রাখি, বাগান একটি শখের হয়, শখ করেই শুরু করেছিলাম, কিন্তু আজকে একটা অর্থকরী ভূমিকা নিয়েছে। 365 দিনের সবজি যেটা বাজার থেকে ক্রয় করতে হতো অর্থ দিয়ে, সেই অর্থটা আজকের দিনে সাশ্রয় হয়। তাই সমস্ত ভাই বোনেদের বলবো যে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে একটি লাইক দিন, এবং যেটি আরও বলার আছে যে কমেন্টে মতামত প্রকাশ করুন। আজকে ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করবো না। সমস্ত ভাই বোনদের নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে আগামী দিন সকালে আবার একটি নতুন ভিডিওয়ে ছাদ বাগান সম্বন্ধে সমস্ত টিপস নিয়ে আবার হাজির হব, এই আশা রেখে আজকের মতো এখানেই আজকের ভিডিও সমাপ্ত করলাম। নমস্কার।